কিন্তু পাকিস্তান যদি না খেলে পাকিস্তানকে ঘেঁটি ধরে বের করে দেওয়া হবে। ওর কোন বাপ আছে ঠেকাক। পাকিস্তানের কোন বাপ আছে, বাপ নিয়ে আসো, ইন্ডিয়াকে ঠেকাও। ঠেকাও, কত বড় ছিটতে পারো দেখি। ছেড়ো, তোর কোন বাপ আছে নিয়ে আয়। না অস্ট্রেলিয়া না ইংল্যান্ড, কে আছে নিয়ে আয়। সামনে নিয়ে আয়, টেনে ছিঁড়ে ফেলবো। তারপর কাংলোদেরই পথ ধরলে পাকিস্তান। পাকিস্তান বেশি লম্ফ জম্প করলে কি হবে জানেন তো? পাকিস্তানকে এক উচিত শিক্ষা দেওয়া হবে। আর দ্বিতীয়ত পাকিস্তানের জায়গায় কে খেলবে জানেন? উগান্ডা। উগান্ডা আসবে খেলতে পাকিস্তান বেশি চুদুর বুদুর করলে। এটা আইসিসি পুরো পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি ইন্ডিয়ার সাথে না খেলো তোমার কপালে তো দক্ষিণা আছেই। বাংলাদেশ এবং পাকিস্তান দুটোকেই পুরোপুরি বয়কট করা হবে। তারপরে কি হবে? এদিকে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য খেলবে স্কটল্যান্ড এবং পাকিস্তানের জন্য খেলবে উগান্ডা। এবং এই পাকিস্তান এবং বাংলাদেশ যে দুটো টিম, এই দুটো টিম সারা জীবনের জন্য নির্বাসিত, যাকে বাংলা ভাষায় বলে যে এদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে পাকিস্তান এবং বাংলাদেশকে এই ক্রিকেট মহল থেকে। এটা কিন্তু আইসিসি পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে, কোনো ন্যাকামির জায়গা নেই। পাকিস্তান আগের থেকে বলতো খেলবো না, ঠিক আছে, তাহলে পাকিস্তানের জন্য যে ভেন্যু চেঞ্জ করলাম, শ্রীলঙ্কায় দেওয়া হলো যেটা, তা তখন ছিলে কোথায়? তখন বলতে পারতা সব কিছু রেডি, এখন বলছে ন্যাকামি করছে যে আমরা খেলতে যাব না। তা খেলতে যাব না, আগের থেকে বলতে তোমাকে ছিঁড়েছিল, আগের থেকে বলতে এত লজ্জা কিসের? পাকিস্তানিরা এত লজ্জা কিসের? আগের থেকে তো বলবা। লজ্জা তো আগেই ছিল না, এদের আবার লজ্জা কি? লজ্জাটা কোথায়? লজ্জাটা ইন্ডিয়া যদি খেলে এদের সাথে হাত মেলাবে না। ইন্ডিয়া যদি খেলে এদের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া করছে 271, কিন্তু ইন্ডিয়া যদি পাকিস্তানের বিরুদ্ধে খেলে হয়তো করতে পারে 300। আর পাকিস্তান যদি ব্যাট করবে 100, হারবে 200 রানে। তাহলে ইন্ডিয়ার কাছে 200 রানে হারলো, প্লাস হ্যান্ডশিপ করলো না। লজ্জার দিকে লজ্জা, সেই লজ্জার জন্য ইন্ডিয়ার সাথে খেলবে না পাকিস্তান। কিন্তু পাকিস্তান যদি না খেলে পাকিস্তানকে ঘেঁটি ধরে বের করে দেওয়া হবে। ওর কোন বাপ আছে ঠেকাক। পাকিস্তানের কোন বাপ আছে, বাপ নিয়ে আসো, ইন্ডিয়াকে ঠেকাও। ঠেকাও, কত বড় ছিটতে পারো দেখি। ছেড়ো, তোর কোন বাপ আছে নিয়ে আয়। না অস্ট্রেলিয়া না ইংল্যান্ড, কে আছে নিয়ে আয়। সামনে নিয়ে আয়, টেনে ছিঁড়ে ফেলবো। ন্যাকামি করার জায়গা আছে, বেশি ন্যাকামি করো না, ভালোই ভালোই খেলতে আসো। ইন্ডিয়া কিন্তু যে একটা ম্যাচ খেলতে গেলে যা করতে হয় A to Z সব কিছু করবে। সাংবাদিক বৈঠক করবে, প্র্যাকটিস করবে এবং খেলার দিন মাঠে পৌঁছবে, আর সেই টাইমেই পৌঁছবে। এবার পাকিস্তান যদি না আসে, ইন্ডিয়া অটোমেটিক তাহলে 2 পয়েন্ট পেয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু পাকিস্তান যদি না আসে তাহলে কী হবে বলো তো? তাহলে পাকিস্তানকে সারা জীবনের মতো নির্বাসিত করে দেওয়া হবে। এবার নাও, এবার আর ক্রিকেট খেলতে হবে না। এখন তোমাদের পাকিস্তানি বা বাংলাদেশে কি খেলা হয় সবাই জানে, ও সেগুলোই খেলবা। কি খেলা হয় সেটার উদ্দেশ্য করে বললাম না, পাকিস্তান এবং বাংলাদেশে কি হচ্ছে সে তো সবাই জানে। সেটা সবাই জানে, পাকিস্তানিদের কাছে কি আছে কি না আছে সবাই জানে, ওগুলোই খেলো। তোমাদের ক্রিকেট খেলতে হবে না, শুধু বয়কটটা করে দেখো। বুকের পাড়ে দম থাকলে, পাকিস্তান বুকের পাড়ে যদি দম থাকে, তোমরা এই বয়কটটা করে দেখাও। এই বয়কটটা করে দেখাও, তারপরে দেখছি কি করায়, তোমাদের কোন ওষুধ দিতে হয় আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করব। ন্যাকামি বন্ধ করো, ঠিক আছে? বেশি ন্যাকামি না করে ভদ্র পথে খেলতে আসো।